আশিক যখন মালিককে ডাকা শুরু করে, আল্লাহ বলে এরে আশিক, এরে আশিক, এখন আর তুই ডাকস না, এখন আর তুই ডাকস না, এখন আমি তো ডাক দিতে আছি। एका एका इश्क़ ने मुझको जगाया, एका एका इश्क़ ने मुझको जगाया, जगा कर सो मुसीबत में गिराया। अल्लाह 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 अल्लाह। मोहब्बत अपने मुझको ऐ खुदा दे, मोहब्बत अपने मुझको ऐ खुदा दे, खुदाया अपना दीवाना बना दे। আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি ছোট বয়সে একবার উজানি দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পরে দরবেশে না ওনার ঘর মধ্যে যেয়ে পড়ছে, শিক্ষক দিছে, কবা তোর এরম করো কিল্লাই, এরম করো কা, এগুলি জায়েজ নাই। কে বললেন? আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি বললেন এগুলি জায়েজ নাই। উজানিতে চলে গেছে, আর 25 বছর উজানি আসার সৌভাগ্য হয় না। পরে আমাদের নানা শাইখুল হাদিস, উজানির শাইখুল হাদিস, নাজমে তালিমাত এবং ঢাকাতে কাজলার পাড় একটা মাদ্রাসাও করেছেন। 4টা মাদ্রাসায় বুখারী শরীফ পড়ান, অনেক মাদ্রাসার মুরব্বী। ওনারে খবর দিছে, ও বা আব্দুর রহমান তোমারা আরে খিল্লাই উজানি দাওয়াত ন দাও, আরে দাওয়াত কিল্লাই ন দাও। কয় হুজুর একটু অসুবিধা হয়ে গেছে, কারি সাহেব হুজুরের আমলে তো এরকম চিৎকার হইতো, ধরতো। আব্দুর রহমান ইয়ান কই আরে শরম ন দাও, ইয়ান কই আরে শরম ন দাও। আমি উজানির থেকে আসার পরে আমি যখন শেষ রাত্রে জিকিরে বসতাম, আমার ওই অবস্থা শুরু হয়ে গেছিল। এরপরে আবার 25 বছর পরে উজানি দাওয়াত দিছে। কোন জায়গায় দাওয়াত দিছে? উজানি দাওয়াত দিছে। আপনারা শুধু বলেন চিৎকার ফাইছে কই, আপনাকে এসকো তো শুধু মাইয়া দেখলে সেতে, ঠিক কি ঠিক না? যদি কলমটা মালিকের সাথে থাকতো তাহলে মাইয়া দেখলে সেরতো না, ওই জালালউদ্দিন রুমির মতো লা ইলাহা ইল্লাল্লাহ টানের মধ্যেই যেত, ঠিক কি ঠিক না? আমি নিজে দেখছি, অন্য কথা বাদ দেন। একজন মুরিদ আমার শেখ মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি উনি যখন উজানি স্টেজে উঠে বলছিলেন হোশ হোশ, কিছু মানুষ বেহুশ হয়ে গেছে, পুরা মাঠে দৌড়াদৌড়ি শুরু হয়েছে। কয়েকজন যায় মাঘ মাইয়া শীতের মধ্যে দিঘির মধ্যে পড়ছে। একজন মানুষ মাগরিবের পরে এই মাঘ মাসের শীতে দিঘির মধ্যে পড়ছে, ওনার কেউ উঠাইতে পারে না। ফজরের সময় কয়েকজনে দইরা উঠাইতে গেছে, কয়েকে আমার লাড়া দিছ, আমার মালিক আমার লোকে দেখা করতে আসিল, দেখা করতে আসিল।
আল্লাহ ওয়ালাদের লগে তো সোহবত নাই, জিকিরও করেন না, আপনার শেষতে তৈব কেমনে? আপনার ভিতরে তো কিচ্ছু নাই, আপনার থইলা খালি, এর লেগে ফডর ফডর করেন বেশি। আমি নিজে দেখছি আমার ভাই এহতেশাম বলে যে আম গাছ কান্দে লইছে, আমি দেখছি মামদার গাছ কান্দে লইছে। কি গাছ কান্দে লইছে? আমি নিজে দেখছি খেজুর গাছের মাথার উপরে দিয়া সরকির মতো ঘুরে। আল্লাহ, আমি কয়ে দিছি যারা আমারটা না বুঝেন আমারে দাওয়াতও দিয়েন না, এত দাওয়াতের তো দরকার নাই। যারা মালিক বুঝেন তারাই দাওয়াত দিয়ে। উলফাত মে বড়া হোকে জফা হো हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, क्या शान खुदाई तेरे सो रत से आया है, फिर शेफता हुई भी माला एक भी बशर भी, वे गुलजार में तेरे निगाहे फजल करम से, वे गुलजार में तेरे निगाहे फजल करम से, वे आईना भी हैरा है सूरज भी कमर भी, वे काबा भी आज तक तेरे खुशबू से मुअत्तर, वे मक्के का हर कूछा भी पत्थर भी शजर भी, जब से मदीना में तजल लीदर पहले, हर घर भी मुनव्वर हुआ दीवार दर भी, हिताबंद तारे मदीना की जर्रे है जन्नत की खुशबू हवाए मदीना, यही आरज़ू है यही है तमन्ना, खुदा जिंदगी में दिखा दे मक्का ও মদিনা। আমিন বলেন, আমিন বলেন। মনে চায় না একবার মক্কা শরীফ মদিনা শরীফ যাইতে? কাদের মনে চায়? এই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হও। ঠিক কি ঠিক না? কিসের অন্তর্ভুক্ত? আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হইলে যাইতে দেরি হবে মক্কা শরীফের অলিতে গলিতে, কাবা শরীফের গিলাফের মধ্যে, বালুকণার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান পাইতে দেরি হবে না। আমাদের মুরব্বী বলতেন, ফেরাঙ্গির নাক না মদিনাওয়ালা নাক, বিবি পর্দাওয়ালা নাক, হালাল গিজার নাক, সুন্নতওয়ালা নাক। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। রিয়ার রহমান মিন কিবালিল ইয়ামান। ও আমার আসহাবেরা, আমি ইয়ামান দেশ থেকে হাওয়ার হাতের সাহায্যে এখানে বসে আল্লাহর জ্ঞান পাইতে আছি। সাহাবায়ে কেরাম বলে, হুজুর ইয়ামান কোথায়, আমরা কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আসহাবেরা, ইয়ামান দেশে আমার একজন দোস্ত আছে। বলছে কি বলে নাই?
বাংলাদেশে আর ফিসাব আসিল না, মাওলানা মুলবি আসিল না, আল্লামা আহমদ শফীকে কেন নবীজি বলেন? বুঝেন কিছু? কি বুঝেন? কাটতে কইছে মোষ কাটে দাঁড়ি, কি বুঝাটা বুঝে? ঘর কই দুয়ার কই হান্ডা কই, ঠিকই ঠিক না? আল্লাহ কয় ঢুকতে জান্নাতে হয়ে যায় জাহান্নামে, আবার গেডি মোটা কইরাও খাড়ো, ঠিকই ঠিক না? গেডি ফাটাই লাইব। তোমার দিকে নজর করো, তোমার এই বডির মধ্যে মদিনার রং আছে কিনা, ঠিকই ঠিক না? আল্লাহ আল্লাহ মস্তামাল নামে খুদা মিজাগাজ হারাগাম রাওয়াক জুদা। আল্লাহ 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 আল্লাহ। ভাইরা, আপনারা বসতে ভালো হয়, রোডটা বন্ধ করে রেখেছেন, মাঠে এসে বসেন। হাজার হাজার মানুষ আসতেছে। আজকের এই মাঠ রণক্ষেত্রে পরিণত হবে ইনশাআল্লাহ, ঠিক কি ঠিক না? এটা আল্লামা আহমদ শফীর মাহফিল, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিল। ছোট করে দেখার সুযোগ নাই। আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যুগে এসে বলে, এ শফী, নাস্তিকরা শাহবাগে আমাকে নিয়ে কটূক্তি করছে, আমার ইজ্জত নিয়ে সিনেমিনি খেলা করছে, তোমারে তো আল্লাহ পুরা বাংলাদেশের মুরব্বী বানায় রাখছে, তুমি কেন আমার নবীর ইজ্জত ধ্বংস হইতেছে, তুমি ঘরে বসে কেন আছো? তুমি মাঠে ময়দানে গিয়ে ডাক দাও, তোমার ডাকে পুরা ইমানদার, সকল ইমানদাররা ঝাঁপিয়ে পড়বে, তুমি দেখতে পারবে, তুমি দেখতে পারবে। বিশ্বের মধ্যে এত বড় লং মার্চ, এত বড় সমাবেশ পৃথিবীর বুকে আর কোন নেতার হয় নাই, এটা জেনে রাখেন। মিডিয়া লাগো স্মরণ করে, সাংবাদিক স্মরণ করে যে 1 কোটির উপরে মানুষ হয়েছে, এটা লিখতে স্মরণ করে, আমগো নেতার আবার কম হয়ে যায় না, ঠিক কি ঠিক না? আমগো নেতার আবার কম হয়ে যায়নি। আল্লামা আহমদ শফীর ওয়াফাতের খবর পাওয়ার সাথে সাথে ফজরের পূর্বেই হাটহাজারী ময়দান ভরপুর হয়ে গেছে, রোড ঘাট বন্ধ হয়ে গেছে, সবকিছু বন্ধ হয়ে গেছে। 8 মাইল, কত মাইল? এদিকে 8 মাইল, এদিকে 8 মাইল, ওইদিকে 8 মাইল, এদিকে 8 মাইল, মাত্র 20 লাখ মানুষ হয়েছে। কি করেন আপনারা? চোরের ঘরে চোরের মিডিয়ারা এগো স্মরণ করে, এগো স্মরণ করে। বিশ্বের মধ্যে এত বড় জানাজাও আর কারো হয় না, হবে কিনা জানি না, জানি না, জানি না। আমি গত বছর একটা ময়দানে বলছিলাম, আপনারা যে অলিপুরীকে নিয়ে, এতেশামকে নিয়ে এত কথা বলেন মিডিয়া সাহেবরা, হেরা দুইজন তো মিল্লা যাইব, তখন তো আপনারা কলাটা শুনবেন। ঠিক এই ঘটনাটা ঘটে গেছে। অলিপুরীও এতেশামে মুহাব্বত করে, এতেশাম অলিপুরীর মুহাব্বত করে। একটা ঘটনা না কইলে বুঝবেন না। ওলামায়ে কেরামের মধ্যে এটা হইতেই পারে, মুহাব্বত বেশি থাকলে বহুর লোকও তো কত কিছু হয়নি, ঠিক কি ঠিক না? একটু শুনেন, আমাকে তো দোষ বেশি, খালি গুতাই, ঠিক কি ঠিক না? সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই আর আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাই হাটহাজারীর সাইফুল হাদিস মুহাদ্দিস, তো দুজনে এক স্টেজের মধ্যে বয়ান করে। তো সুলতান আহমদ নানুপুরি দুর্বল হাদিস ওকে পড়ছে, কয় ওবা সুলতান তুই ইটা কিল্লাই ফেললা, ওবা সুলতান তুই ইটা কিল্লাই ফেললা। তো সুলতান আহমদ নানুপুরি কয় ও ভাই পড়ছি, তোর কি হয়েছে?
দুজন কিন্তু একসাথে পড়ালেখা করছে দারুল উলুম দেওবন্দে। সুলতান জানেন না তো ইতিহাস, সুলতান আহমদ নানুপুরি সেইটা গেছে আব্দুল্লাহ ইসলাম হুজুরে ছেড়ছে। তা আব্দুল্লাহ ইসলাম হুজুর তো সিধা মানুষ, সে আল্লাহ সব আতরে শেষ করি গেলাম স্ত্রীদের মধ্যে সমস্ত মানুষ হাসাহাসি করতেছে। ও মা ওয়াফাতের আগে দিয়ে ওনারা দুনিয়াতে চলে যাইব। কোবা আব্দুল্লাহ ইসলাম হুজুরে কয়, আর যদি সুলতানের আগে মৃত্যু হয় তাহলে সুলতান রে কইবা আজ জানাজা পড়ানো। বুঝেননি মোহাব্বত? মিডিয়া মিডিয়া সেচ্ছালাম আমি, আমার কই আজ মিডিয়া মারার লাগবো নাম নেব, এত মিডিয়ার দরকার নাই। যারা আল্লাহর মিডিয়া তালাশ করে তারা সাজদায় গেলে মালিকের দেখা মিলে, মালিকের দেখা মিলে, মালিকের দেখা মিলে। ঠিক কি ঠিক না? অনেক ওয়াজিন করে দেখি মিডিয়া নিজে লগে লয়ে যায়। ঠিক কি ঠিক না? কয় আমার বউ তো কমাস কম দেখবো, আমার বউ তো কমাস কম দেখবো। জগতের মানুষ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই কি কয় জানেন? সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই 38-এ আজান না, 38-এ তো আজান। সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই ওফাতের ফুরুক দিয়া কবা আগে কয়ে লাইছে, আর যদি আগে মৃত্যু হয় তাহলে আজ জানাজা দোস্ত আব্দুল আজিজে পড়াইব। কি বুঝলেন আপনারা? ওনারা শরীয়ত তরিকতের লোক, ওনারা একজন একজনকে, আলেমরাই তো আলেমদের ভুল ধরবে। আপনি মিডিয়া কি ভুল ধরার জন্য আসছেন? আপনাকে এই পাওয়ার আল্লাহ তাআলা দেয় নাই। আলেমদের ভুল কারা ধরবে? মিজানুর রহমান সাইদ সাহেবের মতো মানুষ আজকে এখানে আছেন। আল্লামা আশিক আলী পীর সাহেব উজানির উনিও আছেন, আসছে অলরেডি। আপনি ঢিলাও করতে জানেন, নাম আইছেন ভুল ধরতে। আপনার কাপড়ে তো না ফাঁকতে হয় সবসময় মিয়া, আপনি পবিত্র হইলেন কবে? ঠিক কি ঠিক না? ঘর কই দুয়ার কই খসখসান কই, ঠিক কি ঠিক না? হান্দাই তো জানেন না মিয়া। আল্লাহু আকবার। আমরা কাহারও দোষ তালাশ করব না, গুণ তালাশ করতে চেষ্টা করব। ঠিক কি ঠিক না? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আলহামদুলিল্লাহ সংসদে আইন পাশ করে ফেলেছেন। ঠিক কি ঠিক না? দর্শনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এই আইনটা যেন সংসদ ভবনের থেকে বের হয়ে বাইতুল মুকাররমে কার্যক্রম হয়। ঠিক কি ঠিক না? এটা সংসদে থাকলে এদেশের তাওহীদি জনতা বসে থাকবে না, বসে থাকবে না। আরেকটা শাপলা চত্বর কায়েম হয়ে যাবে, কায়েম হয়ে যাবে, কায়েম হয়ে যাবে। আমাদের নেতা আল্লামা আহমদ শফী যে 13 দফা দাবি সরকারের কাছে রেখেছেন, আমরা আশা করব মাননীয় প্রধানমন্ত্রী একের পর এক এই 13 দফা দাবি বাস্তবায়ন করে জাতিকে খুশি করবেন, আল্লাহর দরবারে মনোনীত হবেন। ঠিক কি ঠিক না? কারা কারা রাজি আছেন 13 দফা দাবি আদায় হোক? আল্লাহু আকবার, আল্লাহ কবুল করেন। ঠিক কি ঠিক না? কয় উজানিওয়ালারা তো মাটাও নামে না, কিচ্ছু কয় না দর্শনের বিরুদ্ধে। আমি পরিষ্কার বলতেছি, উজানির পক্ষ থেকে, উলামায়ে দেওবন্দের পক্ষ থেকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে দর্শনের বিচার যদি মৃত্যুদণ্ডের আইন বাস্তবায়িত না হয়, আরেকটা শাপলা চত্বর কায়েম হবেই হবে, হবেই হবে, হবেই হবে। কেউ রক্ষা করতে পারবে না। ঠিক কি ঠিক না? আমাদের নেতার শেষ পর্যায়ে একটা দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ছিল, কাদিয়ানীদেরকে সরকারিভাবে
অমুসলিম ঘোষণা করতেই হবে। ছিল কি ছিল না? কাদিয়ানীরা 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 কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা সংসদে আইন পাশ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। মাননীয় প্রধানমন্ত্রী, এই করোনার ভিতরেও আপনি কোনো মানুষকে জানাজায় যেতে বাধা দেন নাই। হাটহাজারীতে কোটি মানুষের উপরে জানাজায় সমবেত হয়েছে। আমরা আশা করছি আপনি মুসলিম নেতা হিসাবে, মুসলমান দেশের নেতা হিসাবে আপনি বুড়া হয়ে গেছেন, আপনারে দেখলে কারো কিছু মনে হইতো না। ঠিক কি ঠিক না? আঙ্গ বোন ভাতিজি, ঠিক কি ঠিক না? এই বউ টৌডি যে আছে, এডি যে বোরকা টোরকা বাদে নামে, আপনি বুড়া হয়ে গেছেন। আপনি যদি বঙ্গবন্ধু শেখ মুজিবের মনোনীত কন্যা হয়ে থাকেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে থাকেন, আপনি সদিচ্ছা পূরণ করবেন, বাংলাদেশ সংসদে আইন পাশ করবেন যে পর্দার আইন আমি সংসদে পাশ করে গেলাম, কেউ পর্দার বাহিরে চলতে পারবে না, চলতে পারবে না, চলতে পারবে না, চলতে পারবে না। এই পর্দার বিধান যদি সংসদে পাশ হয়ে যায়, ধর্ষণ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। মৃত্যুদণ্ডের আইন যদি কার্যকর করে দেখা দেন, ধর্ষণ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। চুরির বিচার যদি বাইতুল মুকাররমে হাত কাটার ব্যবস্থা করেন, চুরি বন্ধ হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে। গুম হত্যার বিচার যদি হত্যা হয়ে যায়, গুম হত্যাও বন্ধ হয়ে যাবে। আমাদের নেতার দাবিগুলি মাননীয় প্রধানমন্ত্রী, আপনাদের নরসিংদীর মাধবদীর মেয়র এত সুন্দর মনের মানুষ, উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের সবাইকে ভালোবেসে, আল্লামা আহমদ শফীকে ভালোবেসে, এসপি সাহেব হিন্দু, তারপরেও বলে যে এটা বাংলাদেশের নয়, এটা আমাদেরও নেতা আল্লামা আহমদ শফীর আল্লাহু আকবার দোয়া অনুষ্ঠান হবে, আমি অনুমতি দিয়ে দিলাম। আল্লাহ ওনাকে মুসলমান বানায় দেন। দোয়া করতে পারি না আমরা? দোয়া করতে পারি না? মেয়র সাহেবকে দাঁড়িয়ে রাখার তৌফিক দান করো, সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করো, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে থাকার তৌফিক দান করো। ঠিক কি ঠিক না? শামসে তাবরিজ রহমতুল্লাহ আলাইহি, আর 5 মিনিট কথা বলবো। কয় মিনিট? শামসে তাবরিজ রহমতুল্লাহ আলাইহি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে জালালউদ্দিন রুমির গোশ শুরু হয়ে গেছে। আর উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন লা ইলাহা বলে ডান দিকে গাইতে হয়েছে, উজানির জমিন ডান দিকে গাইতে হয়ে গেছে। আবার ইল্লাল্লাহ বলে যখন বাম দিকে গাইতে হয়ে গেছে, উজানির জমিন বাম দিকে গাইতে হয়ে গেছে। তো কিছু মানুষ দেখে লাইছে, কাহারে আল্লাহ তুই বুঝি ইব্রাহিমকে দরা খাবাই দিলি, দরা খাবাই দিলি, দরা খাবাই দিলি, এটা কই আল্লাহ আল্লাহ একটা দৌড় দিছে কাঁটার উফে দিয়া। কিসের উপরে দিয়া? মন কাটা, বেত কাটা, উফরে দিয়া দৌড় দিয়া যায় জঙ্গলার ভিতরে ঢুকছে। দুইটা কয় আল্লাহু হাজিরি, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাওজুদি, আল্লাহু মাই, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকে ফিরাই আঁখি সেদিকে তোমায় দেখি, হাজার মে সজর মে তেরি রंग बू है, जिधर देखता हूँ
वो दर तू ही तू है। নামাজ তো বুঝলেন না, নামাজের প্রথম অবস্থা যেই নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া শুরু হবে, ওই সেজদার জায়গার মধ্যে গেলে দেখবেন আল্লাহর নূরের ঝলক শুরু হয়ে গেছে। যেই বেটা জীবনে আল্লাহর নূর দেখে না, এটা যখন নূর দেখে, এটা কি জাগাত থাকতে পারেনি? এটা তো আর জাগাত থাকতে পারে না, এটা আর জাগাত থাকতে পারে না। বলে আল্লাহ দাঁড়া দিয়া বুঝে দিলেন না, আল্লাহ কোথায় লুকাইলেন মাওলা, কোথায় লুকাইলেন? উজানির কারি ইব্রাহিম সাহেবের সাথে ধরা দিয়েছেন, আল্লাহ মাহমুদ শফির সাথে ধরা দিয়েছিলেন, হাফিজগির সাথে ধরা দিয়েছেন, চরমানের ইসাকের সাথে ধরা দিয়েছিলেন, উজানির শেখ মুবারক করিমের সাথে ধরা দিয়েছিলেন, শামসুল হক ফরিদপুরের সাথে ধরা দিয়েছিলেন, ফখরে বাঙ্গাল তাজুল ইসলামের সাথে ধরা দিয়েছিলেন, নুরুদ্দিন গাওহারপুরের সাথে ধরা দিয়েছিলেন, শায়েখে কুরিয়ার সাথে ধরা দিয়েছিলেন। আল্লাহ হুসাইন আহমদ মাদানির সাথে ধরা দিয়েছিলেন, আশরাফ আলী থানভীর সাথে ধরা দিয়েছিলেন, রশিদ আহমদ গাঙ্গুহির সাথে ধরা দিয়েছিলেন, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির সাথে ধরা দিয়েছিলেন। আল্লাহ আমার সাথে একটু ধরা দেন না খোদা, मोहब्बत अपने मुझको आए खुदा दे, मोहब्बत अपने मुझको आए खुदा दे, खुदाया अपना दीवाना बना दे। अल्लाह मेरे पागल बना देन। उजानिर কারি ইব্রাহিম সাহেব সেজদা গেছে, কই তো আমার মাওলার দেখা যায়, দেখা যায়, আমার মাওলার দেখা যায়, আমার মালিককে দেখা যায়। इसी आहजारी से मकसद क्या है, लिकाए खुदा है, रज़ाए खुदा है। এই যে কান্নাকাটি করে, এই যে ফাগলামি করে, শুধু মাওলার একটু চায়, ও মালিক আপনাকে চাই আর কিছু চাই না। জনন तूने दिया मेरे दिल में या रब, जनन की दवाब पिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया। একটু ডাক দেন না। আমি সুলতান আহমদ নানুপুরীর দেখছি ডাক দিতে, এইভাবে ডাক দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহ। উনি যখন লা ইলাহা বলতেন, ওই নানুপুরের নারকেল গাছের ডাইলে একবার ডাইনে যাইতো, আবার বামের দিকে যাইতো। আশিক যখন মালিককে ডাকা শুরু করে, আল্লাহ বলে, রে আশিক আশিক, এখন আর তুই ডাকস না, এখন আর তুই ডাকস না, এখন আমি তো ডাক দিতে আছি। एका एक इश्क ने मुझको जगाया, एका एक इश्क ने मुझको जगाया, जगा कर सो मुसीबत में गिराया। अल्लाह 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 मस्तमग नाम खुदा मिजगद अज हर कमरावक जुदा तन जुदा हो सर जुदा हुआ दिल जुदा तन जुदा हो सर जुदा हुआ दिल जुदा हर
के तस्बीह हर वो खानद बा खुदा अल्लाह 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 কোথায় থাকো জানি না তো প্রভু তোমায় ভালোবাসি তুমি ভালোবাসো কিনা বাসো তবু তোমায় ভালোবাসি কারে ভালোবাসবেন কারা কারা আল্লাহকে ভালোবাসবেন আল্লাহ কবুল করেন বলেন আমিন আজকে বাংলাদেশের দুইজন মুরব্বী চলে গেছেন একজন হলেন আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহির খলিফা আরেকজন হলেন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির খলিফা সবার জন্য আবুল কাসেম সাফেনির দোয়া করেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের এই মাহফিলকে কবুল করেন আমাদের মুরব্বী আল্লামা আহমদ শফিকে সর্বোচ্চ মুকাম জান্নাতের দান করুন জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দিন আজকের এই মাহফিলকে কবুল করেন সবাইকে মক্কা শরীফ মদিনা শরীফের মেহমান হিসেবে কবুল করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযোগে দেখার তৌফিক দান করেন জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا আল্লাহ আসমানি বালা আসমানে উঠে দেন জমিনি বালা জমিনে বিঠে দেন করোনার বাংলাদেশে রাইখেন না আল্লাহ এগো টাকা পয়সাও নাই এগো ডাক্তার আমনে বাদে কেউ নাই এগো ডাক্তার আপনি বাদে কেউ নাই আপনি সবাইকে আল্লাহ আমাদেরকে এক হওয়ার নেক হওয়ার তৌফিক দান করেন এক হওয়ার নেক হওয়ার তৌফিক দান করেন মৌতের সময় কালিমা নসিব করে দিয়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন